অসফলতার দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু সফলতার দিক খুঁজে পাই। হ্যাঁ, কথাটা কেন বললাম তোমরা হয়তো বলবে, তো কথাটা কেন বললাম, অসফলতার দিক থেকেই কিন্তু আমরা সফলতা খুঁজে পাই, সেটা অবশ্যই বলবো। প্রথমেতেই আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম কি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব আনন্দে আছি। তোমরা তো আমার গতকালকের ভিডিওটি দেখতেই পেরেছো, আমি খুব খুশি আছি। তো চলো, এখন বাজে কটা জানো তো? সেই হবে তোমার 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের যেন সব দিনের মতো আজকের এই ব্লগটির জন্য খুব ভালো লাগে। প্রথমে যদি নিজেকে মনে করো সফলতা কখনোই পাবে না, বা সবসময় নিজেকে যদি হার মেনে নাও যে আমি তো কখনোই পারবো না, তো সেখানেই তুমি কিন্তু ভুল করবে। হ্যাঁ, কথাটা একদমই ঠিক। সত্যি আজকে আমি ভাবছিলাম আর কি, যে আমি যখন 1.5 বছর আগে যখন মানে চ্যানেলটা খুলেছিলাম, হ্যাঁ যখন আমি 1.5 বছর আগে চ্যানেলটা খুলেছিলাম, তখন কিন্তু আমার চ্যানেলের মধ্যে না আমি জানতাম এডিট করতে, না মিউজিক কিভাবে দেয়, বা মানুষের এগুলো দেখে না নিজে ভাবতাম এত সুন্দর করে কিভাবে ভিডিও এডিট করে, আর তারপর কি অ্যাপ দিয়ে করে, কিছুই জানতাম না জানো। প্রথমত আমি তোমরা যদি প্রথম বা অনেক দিন 1.5 বছর আগের ভিডিওগুলো যদি দেখতে পারো, 1.5 বছর মানেটা কি? 1.5 বছর মানে হলো কি 2022-এর নভেম্বরের, মানে হ্যাঁ এরকম 27 ডিসেম্বর, হ্যাঁ সরি নভেম্বর নয়, 27 ডিসেম্বর। তো 27 ডিসেম্বরে আমি কিন্তু আমার এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম। তখন থেকে কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করে দিয়েছিলাম, আর তখন থেকে আজকে অবধি কিন্তু আমি চেষ্টা করি যে আমার প্রতিটা দিন আমি যাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। হ্যাঁ, যদি টাইমটা একটুখানি যদি উলটপালট হয়, কিন্তু সবসময় চেষ্টা করি টাইমের মধ্যেই দেওয়ার। হ্যাঁ, কখন হয়ে যায় 5-10 মিনিট আগা পিছু তো হয়ে যায়, তো যাই হোক আমি ভাববো সবসময় চেষ্টা করে যাই সেই জায়গাটা তুলে ধরতে। তারপর জানো তো, এই যে আজকে আমি ভাবছিলাম যে সেই যখন আমি কিছু জানতাম না, তখন ইউটিউবে এসেছিলাম, কিছু করতে পারিনি, ভেবেছিলাম যে কিছু হয়তো আমার দ্বারা হবে না। হ্যাঁ সত্যি, তখন আমি জানতামই না। 6টা মাস আমি তোমাদেরকে বলি, 6টা মাস আমি কিছুই জানতাম না যে ইউটিউবে 4000 ঘন্টা বলে কিছু আছে, বা হ্যাঁ শুধু সাবস্ক্রাইবার জানতাম 1000 সাবস্ক্রাইবার করলে। তারপর কিন্তু ওয়াচ টাইম বিষয়ে আমার কাছে কোনো ধারণাই ছিল না। 6টা মাস এমন তেমন করে ভিডিও এডিট করতে পারতাম না, বা এরকম, বা ট্যাগ চ্যানেল বলেও যে কিছু একটা ব্যাপার আছে সেটাও জানতাম না। তো সত্যি সময় সব কিছুই মানুষকে শিখিয়ে দেয়। তো আস্তে আস্তে কাজ করতে থাকলাম, কিছু ইউটিউবের মানুষের সাথে দেখা হলো, কথা হলো, তারপর সত্যি আস্তে আস্তে জানলাম, বুঝলাম, অনেকে আমাকে অনেক সাপোর্ট করেছে, আর যাই হোক অনেক কিছু শিখলাম। এখন তো অন্তত ভিডিওটা হ্যাঁ এত সুন্দর করতে পারি না, যেহেতু আমার ক্যামেরাটা এত ভালো নয়, তবু কিন্তু চেষ্টা করে যাই ভালোভাবে ভিডিও দিতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর কালকে যে অনেকে আমাকে অনেকভাবে কংগ্রাচুলেশন জানিয়েছো, তোমাদের সবাইকে কিন্তু আমার মন প্রাণ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে। তোমরা এভাবেই আমার প্রতি আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা দেখে না, বিশ্বাস করো, কালকে যখন আমি এত কমেন্ট পেয়েছি তোমাদের, যে সবাই আমাকে এত শুভকামনা জানাচ্ছ, অনেক দূর এগিয়ে যাও, বিশ্বাস করবে না, তখন চোখ দিয়ে আরও বেশি জল চলে এসেছিলো। তো যাই হোক, কিছু দেখো যে এখানে আমরা ভালো মন্দ থাকি, যে জায়গায় ভালো থাকি সে জায়গায় মন্দটাও কিন্তু আমাদের কাছে আছে, তাই না? তো সত্যি আমি যে কান্না করেছিলাম, তো সেই কান্নার মধ্যে কান্না করার কী আছে, তাই না? হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে সেই কাগজটা যখন হাতে পেয়েছিলাম, তখন সত্যি আমি কিন্তু কান্না করেছিলাম, কারণ এই জার্নিটা আমার কাছে কিন্তু সোজা নয়। যারা আমাকে দেখো বাইরে থেকে হয়তো ভাবতে পারো খুবই সোজা, কিন্তু হ্যাঁ অনেকের ক্ষেত্রে খুবই সোজা, পরিবারের সাপোর্ট, তারপর আরও কাজকর্ম সব কিছু, কিন্তু আমার ক্ষেত্রে সেই জিনিসটা একটু অন্যরকম, ভীষণ চাপের।
তো যাই হোক, তোমাদের আজকের এই ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো। আর আশা করছি তোমাদের আগামী দিনেও আমি প্রতিটা দিন যেভাবে ভিডিও দিই, আগামী দিনেও তোমাদের সাথে যেন সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। আর আমার এই ব্লগের মাধ্যমে যারা হাউস ওয়াইফ তোমরাও কিন্তু মোটিভেট হতে পারো, সেই বিষয়ে মানে সেটাই ভাবছি। আর আমাকে দেখে যাতে তোমরাও একটু মোটিভেট হও। আর কাজের ক্ষেত্রে বলো বা আমি এনার্জি নিয়ে কিভাবে কাজ করি সবটাই। অনেক কথা বলে ফেললাম। তো কথা বলার পাশাপাশি সংসারে কাজকর্ম তো রয়েছেই। আর জানো তো, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে মানে কাজের পাশাপাশি তোমাদেরকে পেয়েছি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দেও, এতটা কমেন্ট করো, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি। আর আমি জানি না কতদিন বা মানে আগামী দিনে আমি কি এগোতে পারবো, সেই দিনটাও মানে দেখো, মনিটাইজেশন হলে একটা খুশি, তারপর অ্যাডসেন্স পেলাম, সেটা তো খুশি অবশ্যই, কিন্তু বাকি তো কি বলবো বন্ধুরা, এত গরম মানে স্নান করে এসে কিন্তু এই যে দেখো ফ্যান চলছে, মানে এত গরম সত্যি সহ্য করা যায় না। এত গরম, যেমন ঠাকুর দেবো, চলো ঠাকুরটা দিয়ে দিই। প্রচণ্ড গরম, প্রচণ্ড, একটুখানি মানে বাতাস খেয়ে আর খাই আর কি। তো দেখতে পেলে জাস্ট স্নানটা করে আসলাম, তবুও কিন্তু জানো তো কী হয় বলো তো, তবুও কিন্তু এতটাই গরম লাগছিল, বোঝা যাচ্ছিলো। জাস্ট স্নান করে এসেই না প্রথমে ফ্যানের সুইচটা দিয়ে দিয়েছি, এতটাই গরম সত্যি। আর যাই হোক, প্রথমত আমি কখনো ভাবিনি যে এই চ্যানেলটা ক্রিয়েট করার পর, তো এটা আমার হাজব্যান্ডই খুলে দিয়েছিল, সত্যি কখনো ভাবিনি যে এতটাই ভালোবাসবো আমার চ্যানেলকে, বা চ্যানেল থেকে আমি আজকে যে এই কাগজটা পেয়েছি, হ্যাঁ সেটাই আমার কাছে অনেক অনেক পাওনা সত্যি। হ্যাঁ, আমি এটা ভাবি না যে ফার্স্ট পেমেন্ট কবে পাবো, সেটা আমি আশা করি না। সেটা কোনো দিন যদি আমার ভাগ্যে থাকে আর তোমাদের যদি ভালোবাসা থাকে, অবশ্যই কোনো না কোনো দিন পাবো। আজ থেকে যদি 5 বছর পরও যদি পাই, অবশ্যই আমি খুশি হব। সেটার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তোমরা কয়জন আমাকে চিনতে পারছো, সেটাই আমার কাছে অনেক অনেক। গাছের এই ফুলগুলো দেখে এতটাই মন ভরে গিয়েছিল, ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর ঘরে থাকলে তো জানো পুজোটা সুন্দর মতো দিই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আর রোজই কিন্তু আমি ঠাকুরটা দিই, কিন্তু যেহেতু আমি এখন স্কুলে চলে যাই, তাই সকালবেলা আমি কিন্তু একদমই ক্যামেরা অন করতে পারি না। হ্যাঁ বন্ধুরা, একদমই না। সত্যি কথা বলতে আমার কাজের চাপ প্রচুর, আর তার মধ্যেও কি আর করব, তবুও কিন্তু চেষ্টা করে যাই সব সময় তোমাদেরকে সুন্দর করে ভিডিও তুলে ধরার। জানি না কতটুকু আমার ভিডিও হয়তো তোমাদের এতটা ভালো লাগে না, তবু কি করব, আমার যা আছে তাই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরি। তো পুজোর জন্য ওইদিকে ফুল তুলে নিচ্ছি গাছ থেকে, আর ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। সত্যি প্রথমেতেই অসফলতা যদি আমরা মনে করি, নিজেরাই যদি ভাবি যে আমি কখনো সফল হব না, অন্যের যদি সফলতা দেখে যদি নিজে ভাবি অন্যটা কি সুন্দর হয়ে গেছে, এত তাড়াতাড়ি পেয়ে গেল, এত তাড়াতাড়ি সফল হয়ে গেল, আর আমি হচ্ছি না, তো সেটা আমি বলবো আমি কখনোই ভাবিনি যে এই গুগল অ্যাডসেন্স সত্যি পাওয়া যায়। কারণ হলো গিয়ে কী বলো তো, পাওয়া যায় বলে আমি বুঝতাম না যে সত্যি ইউটিউব থেকে এমনি দেখতাম টেক চ্যানেল এটা ওটা, কিন্তু বিশ্বাস করতাম না। যখন আমি পেয়েছি, আমি প্রত্যেককে বলবো যখন আমি পেয়েছি সেটা কিন্তু তোমরাও পাবে। হ্যাঁ, এটা কিন্তু তোমরাও পাবে। তো আমি জানি না ফার্স্ট পেমেন্ট কি পাওয়া যায় কি না, যতক্ষণ না হাতে আসবে বা কবে, সেটা তো আজ থেকে হয়তো 2 বছর 3 বছরও লাগবে, সেটা জানি না। কিন্তু মানে আমি বলে যাব যে কাজ করতে থাকো, ফলের আশা করো না। সত্যি আমি অনেকবার ভেঙে পড়েছি, অনেকবার, কিন্তু বারবার আবার উঠে পড়েছি, কারণ আমি ভিডিও ভালোবাসতাম। সব থেকে প্রথমত কথা, ভিডিওকে প্রচুর ভালোবাসি, তাই আর কি আমার ভিডিও দিতে ভীষণ ভালো লাগে। আর আমি ভাবি যে আমার যদি ভিডিও দিতে এতই ভালো লাগে, তাহলে আমি কেন ভাববো যে আমার কিছু হবে কি না, সেটা পরের কথা। তো যাই হোক,
অসফলতার দিক থেকেই কিন্তু আমরা সফলতাকে খুঁজে নিই। তুমি যতবার ভাববে যে আমি হেরে গেছি, না, তোমাকে প্রত্যেকটা দিন উঠে দাঁড়িয়ে তোমাকে কাজ করে যেতেই হবে, সেটা আমি মনে করি। আর আমার চ্যানেলে যারা ভিজিট করবে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা ভালো করে যদি ফলো করে দেখো, দেখবে একটা দিনও এমন হয়নি যে আমি ভিডিও দেইনি। প্রতিটা দিন আমার যতই কষ্ট হোক না কেন, যতই ঝামেলা হোক না কেন, আমার পরিবারে বলো বা কিছু না কিছু হোক, কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করি না, কারণ এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওনা। আর আমি ভীষণ ভীষণ ভালোবাসি ভিডিওকে, তাই ভিডিও কখনোই যে বন্ধ করে দেব তা কিন্তু একদমই নয়। আমি কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে তোমরা বিকেল 5:30টার সময় ভিডিও পাবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করে যাই যে তোমরা যাতে আমার ভিডিওগুলো দেখো। তো পুজোটা দেওয়া হয়ে গেছে, ওইদিকে 2টা কড়াই বসিয়ে দিয়েছি। তোমরা ভাবে 2টা কড়াই হঠাৎ এখন কেন? আসলে সকালবেলা আমি কিন্তু রান্না করিনি, এমনিতেই সব কিছু কেটে টেটে রেখে দিয়েছিলাম, তাই আর কি। তো এবার কিন্তু রান্নাটা বসিয়ে দেব। হ্যাঁ, রান্নাটা বসিয়ে দেব। এইবার চলো দুদিকে, আসলে বাড়িতে আছি তো তাই ভাবলাম প্রথমত আজকে ঠাকুরটা মন দিয়ে দেই, তারপর কাপড় ধুলাম, এইসব করে তারপর পরে কিন্তু রান্নার আয়োজনে লাগলাম। তো ওইদিকে হচ্ছে আলু ভাজা, তারপর আজকে আমাদের নিরামিষ সব কিছু, একটু সবজি দিয়ে, মসুর ডাল একটুখানি দিয়ে একটু নিরামিষ সবজি করে নিচ্ছি, আলু ভাজা করে নিচ্ছি, বাস। আসলে আমাদের ঘরে ডালটা একদমই কম চলে, কারণ ছেলে একটু খায় আর কেউ না। আমি আমার বর তো একদমই না, কারণ আমার জানি না কেন ডাল একদমই পছন্দ লাগে না। আর আমার বরের যেন তো মানে ডাল হয় যদি জাস্ট অল্প হলেই না ওর হয়ে যায়, ও আর ততটা খেতে পারে না। তো যাই হোক, ওইদিকে আমার আলু ভাজা, তারপর ওইদিকে সবজি হচ্ছে। তো আলু ভাজাগুলো দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে, বেশ ভালো লাগছে, তাই না? তো ওইদিকে দেখো মসুর মানে চানার ডাল, সরি, কিন্তু ওইদিকে বানিয়েছিলাম, বললাম না ডাল ততটা না, কিন্তু তবুও একটা চানার ডাল বসিয়েছি। তো এইটা এবার কি করব, ওইদিকে হবে চানার ডাল। হ্যাঁ, চানার ডালটা বসিয়ে, আর ওইদিকে সবজি হচ্ছে, তারপর কি বলো তো, ওইদিকে আলু ভাজা, আর এইদিকে লতা, এগুলো কেটে একটা লতা দিয়ে শস্য দিয়ে রান্না করব। তো আজকে আর শেয়ার করছি না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ফ্রেশ ব্লগের সাথে।